হ্যালো স্টুডেন্টস, পঞ্চম শ্রেণীর আমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাই। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, 7 পৃষ্ঠায় দেখো কি আছে। প্রথমে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। তাহলে এখানে 4টা অঙ্ক আছে, প্রথমটা করে দেওয়া আছে, প্রথমটা করব না। এই 2, 3, 4 এই 3টে অঙ্ক করব। তাহলে প্রথমটা কত আছে? 897। দেখো এখানে একক দশক শতক, 8-এর স্থানীয় মান মানে 8 লিখবো। 8-এর পরে এই দুটো সংখ্যাকে আমি দুটো শূন্য ধরে নিব, ধরবো যে কিছু নেই। 8-এর পরে ধরে নিচ্ছি কিছু নেই, তার 8 0 0। আচ্ছা, 9-এর স্থানীয় মান 9, 9-এর পরে শূন্য ধরে নেব। 7-এর স্থানীয় মান 7 ধরে নিলাম, যোগ করে দিতে হবে এই তিনটাকে। তাহলে বইয়ে যেভাবে আছে ওইভাবে লিখে নিলাম। দেখো এখানে কি লিখবো? সংখ্যাটি হলো যা ছিল তাই হবে, সবগুলো যোগ করলে কত হবে? 8 7 9 8, তাহলে 897। এটা হয়ে গেল। একইভাবে পরেরটা করতে হবে। তাহলে 3 নম্বর দেখো, 9 শতক 8 দশক 6 একক। অঙ্কটা লিখে নিচ্ছি আমি আগে। তাহলে দেখো অঙ্কটা বইয়ে এরকম দেওয়া আছে। তাহলে কি আছে? প্রথমটা 9 শতক 8 দশক 6 একক। তাহলে 9-এর স্থানীয় মান প্রথমে বের করতে হবে, কারণ শতকের ঘরে যদি হয় তাহলে কি হবে? 9টা শতকের ঘরে থাকবে, এরপরে শতকের ঘরে স্থানীয় মান পরে দুটো শূন্য হয়ে যাবে। 8টা দশকের ঘরে থাকবে, তারপর এটা শূন্য হয়ে যাবে। আর 6 এককের ঘরে আছে 6, তাহলে সবগুলো যোগ করে দেবো। তাহলে 6 8 9 986। এবার দেখো তারপরটা কি আছে, 4 নম্বরটা 7625। তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 7 6 2 5। তাহলে একক দশক শতক হাজার, হাজারের ঘর পর্যন্ত। তাহলে হাজারের ঘরে প্রথমে কি 7 থেকে শুরু করতে হবে। হাজারের ঘরে 7-এর স্থানীয় মান তাহলে কি হবে? 7 হাজারের ঘরে বসবে, তারপরে 3টা সংখ্যা শূন্য হয়ে যাবে। 6-এর স্থানীয় মান 6 বসবে শতকের ঘরে, পরের দুটো সংখ্যা শূন্য হয়ে যাবে। তারপরে 2 দশকের ঘরে 2 বসলো, পরেরটা শূন্য হয়ে গেল। 5 বসবে এককের ঘরে। এবার সবগুলো যোগ করে দিই, 5 2 6 7। তাহলে আগে যে সংখ্যাটা ছিল 7625, ওটাই হয়ে গেল। আচ্ছা, 4-এর দাগের অঙ্ক হয়ে গেল। এবার দেখো 5-এর দাগের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে 5 নম্বর দিয়ে প্রথমে আমাদের লিখতে হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তোমার 1। 1-এর পরে কয়টা শূন্য হবে? 3টা শূন্য। এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। 1000, এটার থেকে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে কি হবে? এখানে কি আছে? একক দশক শতক হাজার। তাহলে হাজারের ঘর পর্যন্ত আছে, হাজারের ঘর থেকে আমি শুরু করব স্থানীয় মানে বিস্তার করা। স্থানীয় মানে বিস্তার করা তোমরা এর আগে শিখেছো, এর আগের ভিডিওতে। তাহলে দেখো 1 আছে, তাহলে হাজারের ঘর যেহেতু, তাহলে কত দিয়ে গুণ হবে? 1000 দিয়ে। যোগ শতকের ঘরে কত আছে? শূন্য, তাহলে শূন্য শতকের ঘর যেহেতু, তাহলে কত দিয়ে গুণ হবে? 100 দিয়ে। তারপরে দেখো দশকের ঘরে কত আছে? শূন্য, তাহলে দশকের ঘর যেহেতু 10 দিয়ে গুণ হবে। তারপরে দেখো এককের ঘর যেহেতু শূন্য আছে, আর কত দিয়ে গুণ হবে? 1 দিয়ে। তাহলে এটাই হলো 1000-এর স্থানীয় মানে বিস্তার। এইবার দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নেব, এটাকে স্থানীয় মানে বিস্তার করব। প্রথমে লিখে নিব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি হয় আমরা জানি। প্রথমে 9, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। তাহলে এটাকে এবার স্থানীয় মানে বিস্তার করতে হবে। তাহলে কি হবে? 9 9 9 9, 4টা 9। তাহলে এইখানেও কি আছে? একক দশক শতক হাজার। দেখো এটাকে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে হাজারের ঘর থেকে শুরু করতে হবে, বাদিক থেকে। তাহলে প্রথমে 9 লিখবো। 9টা কতর ঘরে আছে? হাজারের ঘরে, তাহলে 1000 দিয়ে গুণ করব। তারপরে কি আছে? 9টা শতকের ঘরে আছে 9, এটা শতকের ঘরে থাকার জন্য কত দিয়ে গুণ করব? 100 দিয়ে। তারপর এটা দেখো 9 কত আছে? দশকের ঘরে, তাহলে 9কে 10 দিয়ে গুণ করব। শেষেরটা 9 কতর ঘরে আছে? এককের ঘরে, তাহলে 9কে 1 দিয়ে গুণ করব। তাহলে এটাই হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। এটাকে তোমরা যোগ করে লিখতে পারো এখানে। 9000, 9 একে 9, সাথে 3টা শূন্য, 9000। 9 একে 9, দুটো শূন্য, 900। 9 10 90 যোগ 9, এইভাবে রাখতে পারো। তাহলে এইভাবে স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো মনে মনে হিসাব করি। 6-এর দাগের অঙ্ক দেখো। ক
নাম্বারটা 20 দেওয়া আছে, খ নাম্বার থেকে করব। দেখো এই অঙ্কগুলো যোগ করতে হবে, স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হবে। তাহলে খ নাম্বার থেকে শুরু করব। ক নাম্বারটা তোমরা দেখে নিও বাড়িতে। 708, তাহলে যেরকম আছে এরকমই রাখবো। 708 যোগ তোমাদের হচ্ছে 382, 227, সরি 227। তাহলে এইবার কি করব, আমি এখানে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 708কে প্রথমে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে কত হবে, একক, দশক, শতক। তাহলে 7-এর পরে দুটো শূন্য নেব, প্রথমে স্থানীয় মানে বিস্তার হয়ে গেল শতকের ঘরের। এরপরে দেখো দশকের ঘরের কত আছে, শূন্য আছে। তাহলে শূন্য শূন্য হয়, লেখার দরকার নেই, এই জন্য কত লিখবো, একেবারে এককের ঘরের স্থানীয় মানে বিস্তার করলাম, 8 লিখলাম। পরেরটা কত আছে দেখো, 227কে স্থানীয় মানে বিস্তার করব, 200 হয়ে যাবে শতকের ঘর থেকে যদি শুরু করি, 2, তারপরে দুটো শূন্য ধরবো। তারপরে কত আছে দেখো, 2, 0, 20। তারপরেটা কত, শেষেরটা এককের ঘরে আছে 7। তাহলে এবার যোগ করব, তোমার প্রথমে শতকের ঘরে যেগুলো আছে সেগুলো যোগ করব। তাহলে কত হয়ে যাবে, শতকের ঘরগুলো 700 যোগ 200, এটা একসাথে নিয়ে নিলাম। তারপরে কী নেব, দশকের ঘরে দেখো এখানে কি আছে, শুধু 20। তাহলে 20 রাখলাম। আর এককের ঘরে কত আছে, 8 যোগ 7, এই যে 8 আর কত আছে 7। তাহলে এইবার যোগ করে দেবো। তাহলে দেখো এবার হচ্ছে শতকের ঘরে ছিল 700 আর 200, তাহলে 7 আর 2 900 হয়ে গেল। এইবার দেখো সাথে কত আছে, 20 যোগ 7। তাহলে 3টা যদি যোগ করো তোমরা উপরে নিচে সাজিয়ে, তাহলে কত হবে, 927 হবে উত্তর। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। এইবার দেখো এখানে 3টা অঙ্ক আছে, এই পৃষ্ঠায় দেখো 3টা অঙ্ক আছে। 3টার মধ্যে আমি প্রথম দুটো করিয়ে দিচ্ছি, তাহলে একটা তো করালামই, আরেকটা করাবো। ঘ নাম্বারটা তোমরা বাড়িতে নিজেরা দেখে দেখে চেষ্টা করবে। এই যে নিচের যে দুটো অঙ্ক আছে গ আর ঘ, এর মধ্যে গ নাম্বারটা আমি করাবো, ঘ নাম্বারটা বাড়িতে একা নিজেরা তোমরা বই দেখে চেষ্টা করবে। গ নাম্বার দেখো, তাহলে গ নাম্বারটা কী আছে, গ নাম্বার একইভাবে তুলে নিচ্ছি। 815 যোগ 320, 320 এই দুটো আছে। তাহলে 800কে স্থানীয় মানে বিস্তার করব, কত হবে, 815কে প্রথমে হবে 8, দুটো শূন্য হয়ে যাবে পরে। তারপরে দশকের ঘরের স্থানীয় মানে বিস্তার করলে একটা শূন্য হয়ে গেল, শেষে কত আছে, এককের ঘরে 5। তারপর এটা দেখো 320কে স্থানীয় মানে বিস্তার করব, 300 যোগ হয়ে যাবে তোমার কত, 20 হয়ে যাবে, যোগ শেষেরটা কত হয়ে যাবে, 0, শেষেরটা হয়ে যাবে 0, এককের ঘরে হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এইখানে দেখো আমাদের কি হচ্ছে, এবার হচ্ছে কি শতকের ঘরে যেগুলো ছিল স্থানীয় মানে বিস্তার সেগুলোকে একটা ঘরে নিয়ে আসবো, 800 আর এইখানে কত আছে 300, যোগ দশকের ঘরে কি আছে, 10 আছে আর 20 আছে, 10, 20। আর শতকের ঘরে কত আছে, মানে এককের ঘরে কত আছে, 5 আর 0, তাহলে 5 যোগ 0। তাহলে নিয়ে নিচ্ছি, এবার যোগ করে দেবো। 8 আর 3 কত হয়, 11, তাহলে 1100 একটাতে হয়ে গেল। যোগ 10 আর 20 কত হয়, 30, যোগ এখানে হয়ে গেল 5 আর 0 যোগ করলে 5, তাহলে 1100 যোগ 30 যোগ 5। তাহলে এই তিনটে এইভাবে সাজিয়ে যোগ করে 1100 যোগ 30 আর 5 যোগ করলে কত হয়ে যাবে, 5, 3, 1, 1, 1135। তাহলে 1, 1, 3, 5, 1135, এটাই হয়ে যাবে উত্তর। তাহলে পরেরটা তোমরা বাড়িতে চেষ্টা করো দেখে। আমি এরপরে চলে যাব 8 পৃষ্ঠায়। প্রথম অঙ্কটা করেই দেওয়া আছে, এর আগে যেমন যোগ করলাম স্থানীয় মানে বিস্তার করে, এখানে বিয়োগ করতে হবে। যোগটা প্রথমটা করেই দেওয়া আছে, তারপরেটা আমরা করব। 788 বিয়োগ 268, চ নাম্বার। 788 বিয়োগ 268, তাহলে এটা করতে হবে। তাহলে এবার এটাকে প্রথমে 788কে স্থানীয় মানে বিস্তার করব, তাহলে কত হবে, 700 যোগ 80 যোগ 8, এটা হয়ে গেল। তারপরে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো, এখানে প্রথম পরেরটাকে 268কে স্থানীয় মানে বিস্তার, তাহলে প্রথমে কত হবে, 200 যোগ, তারপরে কত হবে 6, তারপরেরটা 0 হয়ে যাবে, তারপরে দেখো শেষে এককের ঘরে যেটা আছে এটা হবে 8, হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। এবার কি করব, শতকের ঘরের স্থানীয় মানে বিস্তারগুলো একটার মধ্যেই রাখবো, তাহলে কত হবে, 700, দেখো 700 বিয়োগ 200 হয়ে যাবে, যোগ চিহ্ন। এবার হচ্ছে পরেরটা 80 বিয়োগ 60, সবশেষে কত আছে, 8 বিয়োগ 8, 8 বিয়োগ 8,
কারণ এই যে এখানে 8 আছে, এখানে 8 আছে, বিয়োগ হয়ে গেলো। তাহলে দেখো 700 থেকে 200 বিয়োগ করলে 0, থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 500 যোগ পরেরটা দেখো কত হবে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 6 বিয়োগ করলে 2, যোগ শেষেরটা হয়ে যাবে কত, 0। তাহলে সবগুলো যোগ করে দাও, 5, 2, 0। তাহলে এই 500 আর 20 আর 0 যোগ করলে হয়ে যাবে 520। আচ্ছা, পরের এইখানে দেখো আমি এই অঙ্কটা 6 নাম্বারটা করে দেখাচ্ছি, 6 নাম্বারটা করে দেখাচ্ছি, বর্গীয় নাম্বারটা করে দেওয়া আছে। 6 নাম্বারটা তোমরা বাড়িতে আগেরগুলো দেখে দেখে চেষ্টা করবে। আমি 6 নাম্বারটা করে দিচ্ছি। 6 নাম্বার কত আছে, 999 বিয়োগ 125। তাহলে এটা আমাদের করতে হবে। 999কে স্থানীয় মানে বিস্তার করব প্রথমে। তাহলে 999কে স্থানীয় মানে বিস্তার করলে কী হবে, 9 লিখে 2 শূন্য, তারপরে আবারও কি আছে, দশকের ঘরের স্থানীয় মানে বিস্তার করলে 9 লিখে 0, তারপরে শুধু 9 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দেবো কারণ বিয়োগ চিহ্ন আছে। এরপরে দেখো 125কে স্থানীয় মানে বিস্তার করব, শতকের ঘরের 100 যোগ তারপরে কত হয়ে যাবে 20, তারপরে দেখো শেষেরটা কত হবে 5, তাহলে ব্র্যাকেট শেষ করে দিলাম। এরপরে দেখো শতকের ঘরের স্থানীয় মানে বিস্তারগুলোকে একটা ঘরের মধ্যেই রাখবো, বিয়োগ করে 900 বিয়োগ 100 যোগ এখানে কি করব 90 বিয়োগ 20, দশকের ঘরের স্থানীয় মানে বিস্তারগুলো একই ঘরে রাখলাম, যোগ 9, এককের ঘরে কত আছে 9 আর একটা আছে 5। এবার কি করব দেখো বিয়োগ করে দেবো, 0 0 বিয়োগ হয়ে গেল, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 800 হয়ে গেল, যোগ এখানে 90 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাবে 70, যোগ 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে হয়ে যাচ্ছে তোমাদের যোগ করলে হয়ে যাবে 870 আর 4, তাহলে 4 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 7, 8, তাহলে 874, এটাই হয়ে যাবে উত্তর। তাহলে স্থানীয় মানে বিস্তার করে এবার গুণের অঙ্ক করব। ট নাম্বার কি আছে, 228কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 228কে 5 দিয়ে গুণ করবো। তাহলে দেখো এর জন্য একটা ছক বানিয়ে নিচ্ছি আমি, বইও এইভাবে করে দেওয়া আছে ছকের মাধ্যমে আগের অঙ্কটা। তো এইখানে দেখো এইখানে 3টে পার্টে ভাগ করে নেব, যেহেতু একক শতকের ঘর আছে। তাহলে এইখানে দেখো উপরে রাখবো 228 আর এদিকে রাখবো 5, তাহলে 228 আর 5 এই দুটো গুণ করতে হবে আমাদের। তাহলে 228 আর 5 যেহেতু গুণ করতে হবে, তাহলে এইখানে দেখো 228কে আমি স্থানীয় মানে বিস্তার করে নেব প্রথমে। তাহলে শতকের ঘরে কত হবে 200, 2 পরে 2 শূন্য হয়ে যাবে। আর এটাকে দশকের ঘরে কত হবে, একক দশকের ঘরে 2 আছে, তারপরে সংখ্যাটা শূন্য হয়ে যাবে। আর শেষেরটা কত আছে 8, মানে এককের ঘরে কত আছে 8। এইবার কি করব, এই ঘরে আমি 5 দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে 200 আছে, এই যে 5 আছে, 5টা বসিয়ে দিব এখানে, 20, 5 বসিয়ে দিলাম, তারপরে শেষে 5 বসিয়ে দিলাম। তারপরে এইবার দেখো আমাদের গুণ করে দেবো, এইখানেই গুণ করে দেবো। তাহলে 5 দুগুণ 10, 10 হয়ে গেল, 2 শূন্য আছে, তাহলে 1000 হয়ে গেল, 5 দুগুণ 10, সাথে একটা শূন্য 100, আর এখানে কত হবে 5 8 40। এবার সবগুলো যদি যোগ করে দিই, এখানে দেখো যোগ করে যদি দাও তোমরা, তাহলে উপরে হয়ে যাবে 1000, প্রথমটা হয়ে গেলে 1000, তারপরটা 100, তারপরটা 40। তাহলে এইবার হচ্ছে দেখো যোগ করে দাও, যোগ যেভাবে করে 0 4 1 1, 1140। ছ নাম্বারটা দেখো কি আছে, 344 গুণ 6, এটা করতে হবে। তাহলে দেখো 344 গুণ 6, তাহলে এটাকেও আমি 3টা পার্টে ভাগ করব, বড় একটা ছক করে 3টা পার্টে ভাগ করলাম একদশ শতকের ঘরের জন্য। তাহলে উপরে চলে যাবে 344, এদিকে চলে আসবে 6, তাহলে 344কে এককের ঘরে স্থানীয় মানে শতকের ঘরে স্থানীয় মানে বিস্তার করলে কত হবে 3, পরে 2 হয়ে যাবে 0, তারপরে দেখো 344-এর দশকের ঘরের স্থানীয় মানে বিস্তার করলে কত হয়ে যাবে 4, পরেরটা হয়ে যাবে 0, তারপরে 4 থাকে। তাহলে এবার কি করব, 300কে 6 দিয়ে গুণ করব, এদিকে 40কে 6 দিয়ে গুণ করব, এদিকে 4কে 6 দিয়ে গুণ করব। এই গুণফল এখানে লিখবো, 3 6 18, 2 শূন্য, 4 6 24, একটা শূন্য, 4 6 24। এবার এগুলো এখানে যোগ করে দেবো। তাহলে প্রথমে কত ছিল 1800, তারপরে কত আছে 240, তারপরে কত আছে 24, যোগ করো সবগুলো, 4 4 আর 2 6, 8 2 10 0 হাতে থাকলে 1, 11কে 2, তাহলে 2064, এটাই হয়ে গেল উত্তর।
এরপরে দেখো এক অঙ্কের সংখ্যা দিয়ে আমরা গুণ তো করলাম, এরপরে দেখো আমাদের পরের অঙ্কটা করে দেওয়া আছে এখানে বইয়ে। 335কে 15 দিয়ে গুণ করেছে, তার মানে কি 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে এবার। তাহলে এই অঙ্কটা আমি দেখো প্রথমটা করে দেওয়া আছে, এরপরে এই যে দেখো শেষের ঢ আর মূর্ধন্য, এর মধ্যে আমি ঢ নাম্বারটা করে দেবো, তোমরা মূর্ধন্যটা বাড়িতে দেখে দেখে চেষ্টা করবো। এবার দেখো ঢ নাম্বার অঙ্কটা করব। ঢ নাম্বার অঙ্কটা কি আছে, 230 গুণ 25। তাহলে কি করব দেখো, 230কে আমি একবার 20 দিয়ে গুণ করব, যোগ আরেকবার 230কে 5 দিয়ে গুণ করব। এই যে 25কে 20 আর 5-এ ভাগ করে দিলাম। এবার 230 আর 5 আছে, আমি সাইডে আরেকটা জায়গা করে নিচ্ছি। এই জায়গাটা আমাদের কি করতে হবে, এই জায়গাটা আমাদের এই যে 230 গুণ 5 এটা গুণ করে নিতে হবে, ঠিক আগে যেভাবে শিখেছি। তাহলে এখানে 3টা পার্টে ভাগ করব। তাহলে দেখো এখানে উপরে 230 লিখলাম, আর এখানে লিখব 5। তাহলে 230 সে শতকের ঘরে স্থানীয় মান বিস্তার করলে 200 গুণ 5, এটা হয়ে যাবে 1000, সরি নিচে লিখে দিচ্ছি এখানে 1000, আর এখানে কি হচ্ছে 30 গুণ 5, তাহলে হয়েছে 150, আর এদিকে 0 গুণ 5, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো আমাদের এখানে কি হয়ে গেল 1150 আর 0। তাহলে এইবার কি করব দেখো, 230কে 20 দিয়ে গুণ করব। তাহলে 23 দুগুণে 46, 4600 হয়ে যাবে। এটা মুখে মুখেও করা যেত, 4600 হয়ে গেল। তাহলে এখানে বসাবো 4600, 4600 গুণ করে, আর এইখানে এই দুটো গুণ করে এখান থেকে যা যা আসছে সবগুলো বসিয়ে দিব। তাহলে কত এসছে, 1000 যোগ 150, আর শেষেরটা না বসানো হবে, শূন্যটা বসানোর কোনো প্রয়োজন নেই, তাহলে তাই বসাচ্ছি না। তাহলে এইবার দেখো আমাদের কি করতে হবে, 4600 এটাকে যতদূর সম্ভব ভাঙতে হবে। তাহলে কি করতে হবে, স্থানীয় মান বিস্তার করে। তাহলে এটাকে স্থানীয় মান বিস্তার করলে হাজারের ঘর থেকে 4000, তারপর এটা কত হয়ে যাবে 600, আর এটা কত আছে 1000, আর শেষেরটা কত আছে, শেষেরটাকে আমি যতদূর খুশি ভাঙবো। কত হয়ে যায় তাহলে 100 হয়ে যায়, শতকের ঘরের যে স্থানীয় মান বিস্তার করলে 100 হয়ে যাবে, আর শেষে হয়ে যাবে 50। এককের ঘরে তো করার দরকার নেই, 50। এবার দেখো আমাদের 4000, এখানে হাজারের ঘরেরগুলো একসাথে যোগ করে দেবো, 4000 যোগ 1000, এটা হয়ে গেল। এইবার দেখো আমাদের কি করব, শতকের ঘরগুলো 600 আর 100 আছে, আর শেষেরটা কত শুধু 50। তাহলে এবার 4000 আর 1000 যোগ করলে কত হয়ে যাবে 5000। এখানে কত আছে 700 যোগ শেষেরটা কত আছে 50। তাহলে এইবার সবগুলো এবার যোগ করে দাও। এখানে যদি যোগ করে দিই এবার 5000, তারপরে কত আছে 700, আর শেষেরটা কত আছে 50। তাহলে সবগুলো যোগ করে দাও, 0 5 7 5, তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে 5750। তাহলে ছাত্রছাত্রীরা আশা করি আজকের অঙ্কগুলো যেগুলো করলাম আমি তোমাদের, অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের বাড়ির যেগুলো কাজ দিলাম সেগুলো এই অঙ্কগুলো দেখে দেখে অবশ্যই চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।